মাসুদউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী বর্তমানে জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে ১/১১ কুশলীদের অন্যতমদের একজন মনে করা হয়। গতকাল যখন তাকে কোর্টে নিয়ে যাচ্ছিল, অসংখ্য পুলিশ মাঝখানে তিনি ছিলেন এবং ছিল জনতার ভিড় তাকে দেখার জন্য অথবা তাকে তার শরীরে আঘাত করার জন্য। তার দিকে কেউ কেউ তরল পদার্থ ছুঁড়ে মারছিল। এই দৃশ্য দেখে আমার মনে পড়ছে আমার দর্শন বিশ্ববিদ্যালয়ে লেখা কয়েকটি বাক্য। একটি ছেলের স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস, যেটি আমি দর্শন বিশ্ববিদ্যালয়ে কোট করেছি। একদিন ফেসবুকে বিএনপির সাবেক নেতা বাবরের একটি ছবি দিয়ে কিছু কথা লিখেছিল একটি তরুণ। বাবরের পেছনে অনেক পুলিশের লোক হয়তো কোর্টে হাজিরার জন্য নিয়ে যাচ্ছে। একটা সাদা ফুল শার্ট বাবরের গায়ে। সত্য বলতে বাবরকে এই অবস্থা দেখে আমার খারাপই লাগছিল। যে কোনো লোকের দুরবস্থা দেখলে আমার খারাপ লাগে, যত বড় অপরাধী হোক। আমি হয়তো পাপীকে নয়, নীতিতে বিশ্বাস করি। যা হোক, তরুণটি যা লিখেছে হুবহু কোট করছি। তার ক্ষমতা ছিল 5 বছরের মতো। হয়তো ভেবেছিল জীবনটা 5 বছরই। তার ওয়ার্ডরোবে ছিল 2000টির বেশি টি শার্ট। মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম তিনি একটি শার্ট নাকি একদিনের বেশি পরিধান করতেন না। অথচ এই একটি শার্ট, যে শার্টটি তার গায়ে আছে, আজ কতদিন ধরে পরিধান করে আছেন তার কোনো হিসেব নেই। আজ তার শার্টে 2000টার বেশি বাস, 5 নম্বর বোতামটিও নেই। প্রকৃতি তার প্রতিশোধ নিজেই নিয়ে নেয়। এখন যারা ক্ষমতার দম্ভে যা খুশি করছেন, তাদের জন্য সাবেক এমপি বাবর শ্রেষ্ঠ উদাহরণ। ওই তরুণের ওই স্ট্যাটাস পড়ে কবি হাফিজের একটি রুবায়াত আমার মনে পড়ছিল। All treasures are not worth with oppression. All pleasures are not worth with transgression. Not even 7,000 years of joy is worth 7 days of depression. সেটির অনুবাদ: সকল সম্পদের উদ্দেশ্য নয় অত্যাচার, সকল আনন্দই বাধ্য নয় আইন মানার। এমনকি 7,000 বছরের আনন্দ সমান মাত্র 60টি দিনের বেদনার। ধন্যবাদ সবাইকে।